হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে কিছু জানার বিষয়। আমরা যে ফেসবুক ইউজার আছি, আমরা অনেকেই নতুন ইউজার আছি, জানি না আমাদের পেজে যে আমরা ভিডিও আপলোড করতেছি। অনেকেই টাকা ইনকাম করার জন্য আমরা পেজ খুলেছি। আসলে পেজে আমাদের ভিউ আইতেছে না কী কারণে, প্লাস আমাদের ভিডিওগুলো অন্য অডিয়েন্সের কাছে কী কারণে আমাদের পৌঁছাইতেছে না, এগুলোর কিছু কারণ আছে। কারণ হচ্ছে আমাদের ফেসবুক পেজে যদি কোনো ইস্যু বা ভায়োলেশন, কোনো নোটিশ আমরা আমাদের ফেসবুক থেকে আমাদের পেজে যদি এসে থাকে, তাহলে আমাদের ভিডিওগুলো আসলে ভাইরাল হবে না, প্লাস অন্য অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। কাজেই আমাদের পেজটা ভালো আছে কি না, কোনো ইস্যু এসেছে কি না তা চেক করার জন্য আমি আপনাদের দেখাইতেছি যে কিভাবে ফেসবুক পেজ চেক করতে হয় যে কোনো সমস্যা আছে কি না। প্রথমত আমরা আমাদের প্রোফাইলে বা ফেসবুক আইকনে চলে আসলাম। যেমন আমার একটা ফেসবুক পেজ এনআই নীরব লাইফস্টাইল, এটা দিয়ে আমি আপনাদের বোঝাইতেছি যে দেখেন আমার এই পেজ কিছুদিন আগে আমার এই পেজ খোলা। আমরা প্রথমে পেজে ঢুকে ফেসবুক আইকনে ঢুকে আমাদের যে প্রোফাইল পিকচার আছে ওখানে ক্লিক করলাম। তারপর দেখেন যে নিচে 3 ডট অপশন আছে। এই 3 ডট অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে দেখেন যে আমরা যদি এখানে যদি ক্লিক করে আমরা দেখতে পারবো। এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে 3টা অপশন, ফিল্টার্স, স্টোরি, আর্চিভ, ট্রাস্ট, এই 3টা অপশন চেক করে আমরা বুঝতে পারবো যে আমাদের ফেসবুকে কোনো সমস্যা আছে কিনা, কোনো ইস্যু চলে এসেছে কিনা। প্রথমত আমরা স্টোরিটা চেক করে দেখি। আমার পেজে আমি কিছুদিন আগে একটা ফেসবুকের পেজে স্টোরি ছাড়ছিলাম, স্টোরি ছবি দিয়ে। এখানে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা মিউজিক ইউজ করেছিলাম। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার কারণেই আমার ইস্যু চলে এসেছে। এরকম যদি আপনাদের পেজেও কোনো ইস্যু এসে থাকে তাহলে আপনারা ডিলিট করবেন। যদি এরকম অবস্থায় থাকে তাহলে আপনাদের পেজ আস্তে আস্তে রিচ ডাউন হতে থাকবে, প্লাস আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে না। কাজেই আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এসব ডিলিট করবেন। দ্বিতীয়ত এখানে যদি আমরা দেখি এই ট্রাক্স নামে, এখানে যদি আমরা ক্লিক করে ভিতরে গিয়ে দেখতে পারবো যে এখানে আমার কোনো সমস্যা নাই, নো আইটেম দেখাইতেছে। তাহলে আমার এখানে কোনো ঝামেলা নাই। আপনাদেরও এরকম যদি থাকে তাহলে ভালো। আর যদি এখানে কোনো ইস্যু বা কোনো আপনি ছবি বা ভিডিও আপলোড করার কারণে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ইউজ করার কারণে যদি কোনো সমস্যা এসে থাকে তাহলে আপনারা এখানে দেখতে পারবেন। বা অন্য কারো যদি আপনারা ভিডিও কপিরাইট মিউজিক ব্যবহার করা এবং ভিডিও ব্যবহার করলে আপনাদের পেজে ইস্যু চলে আসবে। আর ইস্যু চলে আসলেই আপনাদের যখন ফেসবুক যখন মনিটাইজেশন দিবে বা মনিটাইজেশনের সময় হবে, তখন ফেসবুক দেখবে আপনাদের পেজে কোনো সমস্যা আছে কি না। যদি কোনো সমস্যা থাকে তাহলে মনিটাইজেশন ফেসবুক দিবে না। কাজেই আপনারা প্রতিদিন চেক করে দেখবেন যে আপনাদের
ফেসবুক পেজে কোনো সমস্যা আছে কি না। আরেকটা বিষয় হচ্ছে পেজ স্ট্যাটাস। এই পেজ স্ট্যাটাসে ক্লিক করেও আমরা দেখতে পারি যে আমার পেজে কোনো সমস্যা আছে কি না। যদি আমার পেজে কোনো সমস্যা থাকে তাহলে এরকম সবুজ আইকন দেখাবে না। সবুজ আইকন দেখাবে না। আর এই পেজের নিচে বা নামের নিচে যে পেজ হ্যাজ নো ইস্যুস, এই লেখাটা তখনও থাকবে না। তখন অন্য লেখা থাকতে পারে যে পেজ ইজ ইস্যু বা এরকম লেখা থাকতে পারে। কাজে আপনারা এটা চেক করে নেবেন। আরেকটা হচ্ছে রিকমেন্ডেশন। এই রিকমেন্ডেশন হচ্ছে আমরা যদি রিকমেন্ডেশনে ঢুকি তাহলে দেখতে পারবো যে যদি এরকম সবুজ চিহ্ন বা পতাকার মতো যদি এরকম সবুজ চিহ্নটাও না থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের পেজে সমস্যা আছে। আমার দেখেন যে মনিটাইজেশন লেখাটা হচ্ছে নট এলিজেবল। আমার এখনও ফেসবুকে যে একটা টার্গেট, এটা আমি এখনও কাছে ধারে যাইতে পারি নাই। আমার নতুন আইডি কিছুদিন আগেই খোলা, তাই আমার ফলোয়ার কম প্লাস ওয়াচ টাইম কম, এজন্য এরকম দেখাইতেছে। যদি আপনাদের ওয়াচ টাইম ফলোয়ার ফুলফিল হয়ে থাকে তাহলে আপনাদের এখানে দেখাবে যে মানি আর্নিং বা এখানে সবুজ চিহ্ন থাকবে, এরকম থাকবে। ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সকলেই ভালো থাকবেন। আমি বকবক করতে আছি, আমার তো রেকর্ড নেই।